إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين إلى آخر الآية عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে নামাজ পরিত্যাগকারীর পরিণাম, অর্থাৎ বেনামাজির পরিণাম। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, অর্থাৎ আসর এবং ফজরের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, লাই ইয়ালিজান নার আহাদুন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কখনো এমন ব্যক্তি জাহান্নামে যাবে না, এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজরের এবং আসরের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। প্রথম হাদিসটিতে আমরা পেলাম ফজর এবং আসরের নামাজ যদি কোনো মানুষ পড়ে তাহলে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় হাদিসটি পেলাম ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা আছে তার চাইতেও উত্তম। সারা পৃথিবী এবং সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবার চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। দুঃখজনক হলো সত্য যে হয়তো 500-600 টাকার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে 500 থেকে 600 টাকা ইনকাম করার চেষ্টা করি, হাজারো মানুষের কাছ থেকে প্রতিদিন ফজরের নামাজ চলে যাই, প্রতিদিন ফজরের নামাজ চলে যাই। 800 টাকার জন্য মানুষ যতটা কষ্ট করে, দৈনিক 500 টাকার জন্য মানুষ যতটা কষ্ট করে, 2 রাকাত ফজরের নামাজের মূল্য তার কাছে এতটা নেই যতটা 800 টাকার মূল্য রয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব কিছুর মূল্য যত, ফজরের 2 রাকাত সুন্নাতের সমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইসা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে এশারের নামাজ আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, সে যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকামা, সে যেন সাল্লাল লাইলি কুল্লাহু, সে যেন সারা রাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। কোনো মানুষ যদি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা, মুনাফিকদের ওপর সবচাইতে কঠিন, সবচাইতে ভারী নামাজ হলো মিনাল ফাজরি ওয়াল ইশা, ফজরের নামাজ আর ইশার নামাজ। মুনাফিকদের জন্য সবচাইতে ভারী এবং কঠিন নামাজ হলো ফজরের নামাজ, ইশার নামাজ। হয়তোবা যোহর নামাজ পড়ে সহজে, আসর পরে সহজে, মাগরিব পরে সহজে, কিন্তু এশারের সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় অথবা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, এটা অলসতা চলে আসে। ফজরের সময় আর ঘুম ভাঙে না, তার কাছে খুব কঠিন মনে হয়। কাদের জন্য কঠিন হবে? মুনাফিকদের জন্য। যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান না হয়ে মুনাফিক হয়েছে, তাদের জন্য ফজরের নামাজ আর ইশারের নামাজ খুবই কঠিন হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করা হবে, পাথর দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ পৃথিবীর বুকে রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীবাসী, তোমরা যে আগুন ব্যবহার করো, এই
আগুনের চেয়ে জাহান্নামের আগুনের উত্তপ্ত হচ্ছে 70 গুণ বেশি। আমরা যে আগুন দিয়ে ভাত রান্না করে খাচ্ছি বর্তমানে, আমরা যে আগুন দিয়ে বর্তমান সময়ে সব কিছু করছি, যে আগুন দিয়ে এত শক্ত লোহাকে গলিয়ে ফেলছি, এই আগুনের চাইতে 70 গুণ তাপ, 70 গুণ উত্তপ্ত বেশি হবে জাহান্নামের আগুন। আর এই জাহান্নামী মানুষকে দিয়ে পরিপূর্ণ করা হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে জাহান্নামে এসেছো, কি কারণে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলে? তখন মানুষ সেদিন মিথ্যা কথা বলবে না, সেদিন মানুষ সত্য কথা বলবে, সেদিন মানুষ কারো অভিযোগ উঠিয়ে আনবে না, কোনো অভিযোগের কথা বলবে না, কোনো অভিযোগ ছাড়াই, যুক্তি ছাড়াই সঠিক কথাটা আল্লাহর সামনে বলবে, জান্নাতীদের সামনে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি পৃথিবীতে নামাজি ছিলাম না। জাহান্নামে কেন এসেছো? জাহান্নামে আসার কারণ হচ্ছে পৃথিবীতে আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। ধান ফলাইছেন, গোলা ভরা ধান ঘরে এসেছে, সবই মনে করলেন নিজের। গাছ ভরা আম নিজে পেরে বিক্রি করে খান, চিন্তা করেন না এই আমের মধ্যে, এই ফসলের মধ্যে কার হক রয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রত্যেকটা ধনীর খাবারের মধ্যে, প্রত্যেকটা ফসলের মধ্যে গরিব মিসকিনদের হক রয়েছে। জাহান্নামে কেন? নিজের আম নিজে বিক্রি করে খেয়েছি, গরিবকে এক টাকাও দিইনি। নিজের জমিতে ধান ফলন হয়েছে, নিজে বিক্রি করে খেয়েছি, গরিবকে এক টাকাও দিইনি, এই কারণে জাহান্নামে চলে এসেছি। গাছে তো ভালো ভালো ফল হয়েছে, আম হচ্ছে, পাড়া প্রতিবেশী গরিব মিসকিনের নামটা আসে না? যখন আমটা মাপেন 10-15 কেজি, 1 মণ 2 মণ যখন আম মাপেন, তখন মাথায় কাজ করে না যে আমার পাশে যে প্রতিবেশীটা আছে আগে তাকে কিছু দিয়ে দিই? সবই চিন্তা করেন যে আমি সব খেয়ে শেষ করে ফেলবো। আপনার চিন্তাধারা তো খারাপ। আপনার পার্শ্বে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, ওখানে এতিম ছেলেরা আছে, মিসকিনরা আছে, আম তো খাওয়া প্রায় 1 মাস থেকে শুরু করেছেন। কে কয়জন ওই মিসকিনদেরকে আম দিয়ে এসেছেন? কার বাড়ি থেকে কয়টা আম ওই মাদ্রাসা দিতে পেরেছেন? মনে করছেন যে আমি খুব বড় মুসলমান হয়ে গেছি। আপনার সম্পদের মধ্যে ওই মাদ্রাসার এতিম ছেলেদের, ওই মাদ্রাসার দুস্থ ছেলেদের একটা হক রয়েছে। আপনি 2 মণ আম পাইলেন, কিছুটা হক ওই মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে দেন। আপনার ছেলেকে যেমন ভালো মন্দে খায় মানুষ করছেন না, আপনার যেমন আপনার প্রতি যেন আপনার ছেলের হক রয়েছে, মাদ্রাসার প্রত্যেকটা দরিদ্র দুস্থ ছেলেদের হক আপনার সম্পদের মধ্যে রয়েছে। হয়তো এখন পর্যন্ত হয়তোবা কোনো পাড়া প্রতিবেশীকে আম দিতেও পারেননি, হয়তো এখন পর্যন্ত মাদ্রাসার কোনো সন্তানকে একটা আম দিতেও পারেননি। এটা আপনার যে দুর্ভাগ্য। এবার আপনি আসেন, মানুষ জাহান্নামে কেন? নামাজ পড়েনি তাই, 2 মিসকিনকে খাবার দেয়নি তাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জন ব্যক্তি হঠাৎ একদিন আমার কাছে এসে আমার ঘাট ধরে, আমার কাঁধ ধরে আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল। যাওয়ার সময় দেখতে পেলাম একজন ব্যক্তি শুয়ে আছে, আর আরেকজন ব্যক্তির হাতে লাঠুরি দিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তিটার মাথায় বারবার আঘাত করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন, কি ব্যাপার, এদের কি সমস্যা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হলো, এ সমস্ত এই ব্যক্তিটা পবিত্র কোরআনুল কারীম শিক্ষা অর্জন করেছিল, কিন্তু তেলাওয়াত করতো না, পড়তো না, কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না। 2 ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকতো। কবরের আযাবটা কেন হচ্ছে? কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? পবিত্র কোরআন শিক্ষা অর্জন করে আলমারিতে কোরআন রেখে যায়, ধুলা পড়ে
আবার হাত দিয়ে মুছতে হয়, বছরের পর বছর কোরআন আপনার বাড়ির আলমারিতে রয়েছে, কোনোদিন খুলে দেখেন না। 2, বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়তে পারেন না, এই জন্য কবরে আযাব হচ্ছে। দেখেন তো এলাকাতে দেখবেন কিছু মানুষ কোরআন পড়তে পারে, কিছু মানুষ কোরআন জানে, আর কিছু মানুষ জানে না। যারা জানে না তারা তো জানি না রে ভাই, আর যারা জানে ওই মক্তবে 2 হরফ শিখে নিয়েছে আর ওই কোরআনকে ওভাবে রেখে দিয়েছে, আর কোনোদিন কোরআন খুলে দেখে না। কি লাভ হলো? যে জানেনি সেই তো ভালো ছিল, অপরাধ করেনি। আর আপনি জানার পরে কোরআনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণ আপনাকে লানত করছে, অভিশাপ করছে, কেন তুমি শিক্ষা অর্জন করেছিলে? মক্তবে আপনি হয়তো ছোটবেলায় কোরআন শিখে নিয়েছেন, আজ পর্যন্ত কোরআন খুলেন না। কবরে শাস্তি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে যারা কোরআন শিখলো এবং সে অনুযায়ী আমল করলো না, তেলাওয়াত করলো না, পড়লো না, জানলো না এবং ফজরের নামাজ জামাতে পড়লো না, তাদের জন্য কবরে শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। কোনো মানুষ যদি সালাত আদায় করে তাহলে তাকে মুসলমান বলা যাবে, আর যদি সালাত আদায় না করে তাহলে মুসলমান বলা যাবে না। আপনি বলছেন যে হুজুরজি আমি তো মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, রাস্তা তৈরি করেছি, ব্রিজ তৈরি করেছি, 5-6 বার হজও করেছি, আমি কেন মুসলমান নয়? বন্ধু, আজ নরম ভাষায় বলি, কেন মুসলমান না জানো? একজন হিন্দু পূজায় দান করে, একজন হিন্দু মন্দির তৈরি করে, একজন হিন্দু মা বাবার সেবা করে, একজন হিন্দুও তাদের ঈশ্বরের নামে বলি দেয়। তুমি যেমন কোরবানি দাও ঠিক তেমনি সেও তার ঈশ্বরের নামে বলি দেয়। তোমার মধ্যে আরো হিন্দুর মধ্যে পার্থক্য হলো সালাত। নামাজ যদি পড়ো তাহলে মুসলমান, আর নামাজ যদি না পড়ো তাহলে অমুসলমান। কোনো পার্থক্য নাই। তুমি শুধু চামড়া কাটা মুসলমান আর ও চামড়া না কাটাই মুসলমান। তোমার বাপ তোমার মুসলমানি দিয়ে চামড়া কেটে দিয়েছে, আর ওই যে নামও দিয়েছে মুসলমানি। সুন্নাতে খাতনা, নামটা কি সুন্নাতে খাতনা করা, কিন্তু নাম দিয়েছে মুসলমানি, মানে চামড়া কেটে দিলে মুসলমান হয়ে গেল। আর আমরা ঠিক ওই ব্যানার নিয়ে চলছি, নামাজের ধার ধারি না, কিন্তু চামড়া কাটা মুসলমান। আর হিন্দু চামড়া কাটা নাই, ওই জন্য মুসলমান। আপনার মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। বেনামাজি যদি মারা যায়, বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজির জানাজা যে পড়বে সেও জাহান্নামে যাবে। আমি তো ওর জানাজা পড়তে মানা করছি পরে, আগে আপনাদের সতর্ক করছি। বেনামাজি তো জাহান্নামে যাইছেই, ওর জানাজায় যারা যাবে তারা জাহান্নামে যাবে। কেন গেল জানাজায়? বেনামাজি 3 প্রকার, মাথায় রাখেন। বেনামাজি 3 প্রকার। 2 প্রকার বেনামাজি হচ্ছে কাফের, আর 1 প্রকার বেনামাজি হচ্ছে ফাসেক। 2 প্রকার বেনামাজি কাফের কারা? যে ব্যক্তি নামাজ পড়েও না, নামাজ স্বীকারও করে না, নামাজকে অস্বীকার করে, এ হচ্ছে কাফের। এই ব্যক্তির জানাজা, এই ব্যক্তি মরলে তার কাফন, তার গোসল মুসলমানের কবরস্থানে তার কবর দেওয়া যাবে না। আর একটা কুকুর, একটা শুকুর আল্লাহ জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, আর আল্লাহর খায়, আল্লাহর পড়ে। একজন বেনামাজি আল্লাহকে কখনো স্মরণ করে না। কুকুর একটা খারাপ পশু জিনিস, তবু আল্লাহ জিকির করে। শুকুর একটা খারাপ প্রাণী, তবু আল্লাহকে ডাকে। আর মানুষ দোপইয়া মানুষ আল্লাহর খায়, আল্লাহর পরে, ভালো করে, ভালো খায়, তবু আল্লাহ জিকির আজকার করে না। 2 নম্বর, যারা জেনে বুঝে নামাজ পড়ে না, যারা জানে বুঝে নামাজে আসে না, এও কাফের।
এই ব্যক্তির জানাজা পড়া যাবে না। নাম্বার 3, যারা ফাসেক, ফাসেককে মাঝে মাঝে মসজিদে আসে, মাঝে মধ্যে জল্লিন, মাঝে মধ্যে হাজিরা দেয়, মাঝে মধ্যে হয়তো সমাজের মানুষ দুটো বকা দিয়েছে, বাপ বকা দিয়েছে, মা বকা দিয়েছে, দৌড়ে চলে এসেছে মসজিদে, আবার 10 দিন পর নাই। যেমন রমজান মাসে দেখতে পাওয়া যায় যে মসজিদ ভরে গেছে, যেমন মসজিদ রমজান বিদায়, ওই মানুষগুলো বিদায়। তো এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যে মাসালাটা এসেছে তা হলো এ সমস্ত ব্যক্তিদের জানাজা হবে, তবে এ সমস্ত ব্যক্তিদের জানাজায় কোনো ভালো মানুষ যাবে না। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন কি? কথাটা বুঝেন, আবার বুঝাচ্ছি। 2 প্রকার বেনামাজির জানাজাই হবে না। 2 প্রকার বেনামাজির গোসল কাফন, মুসলমানের কবরস্থানে তার কবর হবে না। কে? যে নামাজ অস্বীকার করে। 2, জেনে বুঝে নামাজ পড়ে না, এদের জানাজা গোসল কিছুই হবে না। এক মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না, কোনো জঙ্গলে অথবা কোনো নদীতে ভাসে দিতে হবে, তার কোনো জায়গা মুসলমানের কবরস্থানে হবে না। আর যারা মাঝে মধ্যে আসে এদের নাম জানাজার নামাজ হবে, তবে তাদের জানাজার নামাজে কোনো ভালো মানুষ যাবে না। যদি বাপও মারা যায়, যদি মাও মারা যায়, ওই পর জানাজা ভালো মানুষ যাবে না। কোনো ভালো মানুষ, কোনো পরেজগার মানুষ যদি কোনো বেনামাজির জানাজায় উপস্থিত হয়, তাহলে ওর উপস্থিত হওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কোনোদিন এভাবে শুনেছেন কিনা, বুঝেছেন কিনা আমি জানি না, আজকে বুঝেন আর শুনেন। বেনামাজি এতটাই খারাপ জিনিস। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, বেনামাজি ছেলের সাথে বেনামাজির মেয়ের বিবাহ দিবেন, নামাজি মেয়ের সাথে বেনামাজি ছেলের বিবাহ হবে না, বাতিল। সংসার টিকবে আজকে? সবই ফেরা শেষ হয়ে যাচ্ছে। বেনামাজি ছেলের সাথে নামাজি মেয়ের বিবাহ যেমন যাবে না, ঠিক তেমনি নামাজি ছেলের সাথে বেনামাজি মেয়ের বিবাহ জায়েজ হবে না। মাথায় বড় টুপি, পরনে বড় জুব্বা, পাগড়িওয়ালা মানুষ, দেখলেই মনে হয় ফেরেশতা। একটা নামাজি ছেলের সাথে তার মেয়ের বিবাহ এসেছে, তো বলছে যে ফকিন্নি ছেলে, ওর সাথে আর মেয়ের বিবাহ দিব না। ওই লোকটার কাছে যখন একজন সুদখোর ব্যাংকের ম্যানেজার আসলো, এনজিওর মাস্টার আসলো, তখন ওই হাজি সাহেব টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বলছে এদের বিবাহ দেওয়া যাবে। দেখেন, ও হজ করে এসছে, ওর নিয়ত কতটা খারাপ। এ কি মুসলমান? ছেলে গাঁজা খায়, মেয়ের বিবাহ দেওয়া যাবে না। ছেলে মদ খায়, মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কিন্তু ছেলে যদি বেনামাজি হয় তবে বিবাহ চলবে, কোনো সমস্যা হবে না। এ হলো বাংলাদেশের নীতি। অথচ উচিত ছিল বেনামাজির সাথে কোনো নামাজি মেয়ের বিবাহ দিব না। আর একটা শক্ত কথা বলি, আর একটা শক্ত কথা, বেনামাজি তার বাপের সম্পদের ওয়ারিশ হবে না। আপনি কোথায় আছেন? আমি বাপ, আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি মারা গেলে আমার ছেলে আমার সম্পদের ওয়ারিশ হতে পারবে না। কারণ ওর বাপ হচ্ছে মুসলমান আর ও হচ্ছে অমুসলমান। অমুসলমান কখনো মুসলমানের ওয়ারিশ হতে পারে না। হিন্দু কখনো মুসলমানের ওয়ারিশ হতে পারে না। কিন্তু বাংলাদেশ নিয়ম অনুযায়ী বাপ মরে গেলেই সম্পদের ভাগ ঠিকই পেয়ে যায়। কিন্তু কোরআন ও সুন্নাহ অনুযায়ী কোনো মানুষ যদি বেনামাজি হয় তাহলে তার বাবার সম্পদের ওয়ারিশ হবে না। কিন্তু ঠিকই হচ্ছে। এবার বর্তমান সময়ের হুজুরদের বক্তব্য দেখেন। সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, বর্তমান সময়ের বড় বড় যারা মুফতি, তাদের বক্তব্য অনুযায়ী শুনেন, স্বামী যদি নামাজ পড়ে আর স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে অটো তালাক হয়ে যাবে, বিয়ে টিকবে না, অটো তালাক। কাজী অফিসে যাওয়া লাগবে না,
হাজারো ভাই আছে নামাজ পড়তে আসছে, স্ত্রী নামাজ পড়ে না। হাজারো ভাই বেনামাজি, তার স্ত্রী নামাজ পড়ে। এরকম অনেকেই আছে, কিছু মনে করে না, নিজেকে কখনো চিন্তাও করে না যে আমার স্ত্রী নামাজ পড়ে না, অথচ আমি হজ করলাম, তাবলিগ জামাতে গেলাম, চিল্লা দিলাম, কত কি করলাম, নিজের পরিবারটা ঠিক করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত নামাজমুখী হতে পারলেন না, আপনাকে তো বলি রে দোস্ত, খেলা দেখার জন্য রাত জেগে 2টার সময় 1টার সময় ঘুম ভেঙে রাত জেগে জেগে তুমি খেলা দেখছো কেন? তোমার দলের খেলা, তুমি তার ভক্ত। আজ নামাজের সময় তোমাকে ডাক দিলেও, তোমাকে বারবার উঠিয়ে দিলেও তুমি মসজিদে আসতে পারো না। বুঝতে হবে, যে ঈমান পৃথিবীতে কাজ করে না, ওই ঈমান পরকালে কাজ করবে না। যে ঈমান দুনিয়াতে মসজিদে আনতে পারে না, ওই ঈমান কখনো জান্নাত নিয়ে যেতে পারবে না। যে ঈমান পৃথিবীতে অমুসলিমদের সাপোর্ট করাই, ওই ঈমান কখনো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেদিন বলেছিলাম জার্সিয়ে পতাকা নামিয়ে দিন, তখন ছেলেরা বলছে যে তাহলে দ্রব্য জিনিসগুলো কেন খাচ্ছে? তাদের তৈরি করা দ্রব্য জিনিস, পাত্র, মোবাইল, এগুলো কিছু প্রশ্ন উঠে এসেছে। আহারে দুঃখজনক হলো সত্য যে একজন বেনামাজি নামাজ পড়ে না, দেখবেন কত খাটাস, 4 স্টল দেয় হয়তো বা। আপনি যদি বলেন যে ভাই নামাজটা পড়েন, তো ওই বদমাস বলবে কি জানেন, কত নামাজি সুদ খাই, ওই যে কত খাটাস। আরে দোস্ত, তুমি নামাজ পড়ো, কে নামাজ পড়ে সুদ খেলো, কে নামাজ পড়ে ঘুষ খেলো, সেই যুক্তি তোমার কাছে কেন? তুমি নামাজ পড়ো। কত মানুষকে বলি ভাই মসজিদে আসেন, অমুক মানুষ নামাজ পড়ে ভাই তুমি মেরে খেয়েছে। আরে দোস্ত, তুমি তার কথা কেন বলো? তোমারটা বলো যে আমি মসজিদে যাব। যে জিনিস আমাদের কাছে, আমাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের কাছে রয়েছে, কিছু বাধ্যতা, কিছু অবাধ্যতা। এই যে পোশাক আছে না, এই পোশাকটা কিনতে যে সুদ দিয়েই কিনতে হয়েছে আপনাকে। বাংলাদেশ, সারা পৃথিবী এমন একটা পর্যায়ে চলে এসেছে, এই পোশাকটাও কি এক প্রকার সুদ। কারণ এই পোশাকটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক সরকারকে ট্যাক্স দিয়েই এই কাজ তৈরি করেছে, আর ওই ট্যাক্সের টাকা আমাদের সবার ওপর দিয়ে বহন করতে হয়। মানে আমিও সুদ দিলাম। এর মানে কি? এর মানে হলো বাধ্যতামূলক আর অবাধ্যতামূলক। আমরা এটা বাধ্য, এই পোশাকটা বাধ্য, এর জন্য আমাদের পাপ নেই। এই পাপের বহন হয়তো সরকার করবে, কিন্তু আমি যদি টাকা মানুষকে দিয়ে 6 মাস পরে 1000 টাকা দিয়ে যদি আমি 1100 টাকা নিই, তাহলে তো সুদ হয়ে গেল। এটা আমি ওটা না করলেও বাঁচতে পারবো। কিছুটা বাধ্যতা আর কিছু অবাধ্যতা। কত সুন্দর কথা হুজুর। অন্যের খ্রিস্টানদের তৈরির এই মোবাইল, এই ফ্যান ব্যবহার করেন, ওই সময় কথা বলেন না, আর পতাকা টাঙ্গেলে কথা বলেন। আহারে, আপনি যদি ঈমান শক্ত হয়, মজবুত হয়, আপনি সব কিছু ত্যাগ করার চেষ্টা করেন। আর যদি দুর্বল ঈমান হয়ে থাকে, আস্তে আস্তে সেগুলো ঘৃণা করেন। কিন্তু শয়তানের মতন যুক্তি দিয়ে নিজেকে আরো শয়তান বানিয়ে দিয়েন না। শয়তানকে আল্লাহ বলেছিল যে আদম, মাটির তৈরি আদমকে সিজদা করো, তখন শয়তান বলেছিল কি জানেন, আমি তো আগুনের তৈরি, মাটির তৈরি আদম কেন সিজদা করব? যুক্তির ফ্যাক্টরি প্রথম খুলেছে শয়তান। আপনার কাছে যদি কোনো কোরআন ও সহিহ হাদিসে দাওয়াত চলে আসে, কোনো যুক্তি ছাড়াই সেটা মেনে নেবেন। কারণ বর্তমান সময়ে এমন একটা পর্যায়ে চলে এসেছে, হাতে আগুন রাখা যতটা কঠিন, ঈমান রাখা ততটা কঠিন। এমন একটা পর্যায়ে আমি এসেছি, কিন্তু আমার যতটুকু শক্তি আছে অতটুকু আমার ঈমানকে আমি মজবুত রাখবো। আমার যতটুকু ক্ষমতা আছে অতটুকু আমার ঈমানকে আমি মজবুত রাখবো। সেদিকে খেয়াল রাখতে হবে। যুক্তি দিয়ে শয়তানের আচরণ করিয়েন না। এবার সাধুবাদ জানাই, বাবরগঞ্জবাসীদের সাধুবাদ জানাই। বক্তব্য শোনার পরে অমুসলিমদের পতাকা নামিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি সমস্ত ব্যক্তিদেরকে তুমি উমরের মতন
শক্তিশালী বীর মুজাহিদ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন। আমি আশা করি যেহেতু ভাইয়েরা বক্তব্য শুনে এই পরিবর্তন নিয়ে এসেছে, সেহেতু অবশ্যই এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, ভাই মরে যাব একদিন, মরে যেতে হবে। মরেই যখন যাব, শেষ ঠিকানা যখন মরণ, তখন আর কেন বেনামাজি হয়ে থাকব? আর কেন নামাজ ছেড়ে দিব? আর কেন বেনামাজি হয়ে চলবো? আজকে থেকে যুবকদের বলতে চাই, যারা এখনো বিবাহ করনি, তোমার শ্বশুর বাবা যার কিছু থাকুক বা না থাকুক, দেখো মেয়েটা পরেজগার, বেনামাজি কোনো মেয়েকে বিবাহ করবে না। 2 নাম্বার, নিজে নামাজ পড়ার চেষ্টা করো, নামাজ ধরো, আর কোনো বেনামাজি কোনো মেয়েকে বিবাহ করবেন না। আর যে সমস্ত মেয়ের পিতারা বসে আছেন, জোড়ায়, আল্লাহ বলছে আল্লাহু খালাকাকুম আজওয়াজা, মানুষ সব কিছুকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে। মেয়ে বিবাহ দিতে পারেন না, রাখেন, আল্লাহ হয়তো তার জোড়া আপনার কাছে মিলিয়ে দিবে। তবুও কোনো বেনামাজির সাথে, কোনো ভণ্ডদের সাথে আপনার মেয়ের বিবাহ দিবেন না। মেয়ের বয়স হয়েছে, রাখেন, ভালো নামাজি মেয়ে যদি ছেলে পান, চোখ বন্ধ করে বিবাহ দিয়ে দেন। কোনো বেনামাজির সাথে কখনো বিবাহ দিবেন না। আজ থেকে নিয়ে 20 বছর আগে একটা মেয়েকে বিবাহ করতে হলে 10 গ্রাম ঘুরে আস, তার বংশ কেমন খুঁজতো না, তার বংশ কেমন, তার বাপ মা কেমন, মেয়েটা পরেজগার কিনা, কোনো দুর্নাম আছে কিনা। আর আজকে তো কিছুই লাগে না, ছেলে মেয়ে মোবাইলে টুটুস টুটুস, ব্যাস কাজ হয়ে গেছে। 2 দিন পরে বাবা মার কষ্ট। এবার আমরা আসি, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে দুনিয়াতে চলার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।